যে মার কষ্টর সমান কষ্ট পৃথিবীতে কেউ করে না ভাই। সে মা আপনাকে 10 মাস 10 দিন পেটে নিয়ে থাকে, কত হেফাজতে নিয়ে থাকে রে ভাই, যে বলার শেষ নাই। সেই মা এত কষ্ট করে, যেদের মানুষ মানে আগের যুগে আপনারা শুনেছেন, যখন আগের যুগে মানুষ যখন শ্বশুর বাড়ি যেত বাবার বাড়ি থেকে, কানতে 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 শ্বশুর বাড়ি যেত, তার মানে আগেকার শাশুড়িরা ছিল জানলেন, বহুকে জ্বালাইতো, ভালো করে খাইতে দিত না। প্রত্যেকটা বউ কানতে কানতে শ্বশুর বাড়ি যেত, বাবার বাড়ি যখন আসতো তখন হাসতে হাসতে বাড়ি আসতো। এরকম একটা জামানা ছিল রে ভাই। কিন্তু ভাই আমার, বন্ধুরে আমার, জীবনের মধ্যে একদিন শ্বশুর বাড়ি থেকে কানতে কানতে বাবার বাড়ি মহিলারা আসে। কোন দিন কানতে কানতে আসে? যেদিন মানে ওকে মাছ বাতাসের ব্যবহার দিয়ে বিদায় করে নিয়ে আসে, যেটাকে বিদাগী বলে। তো যেদিন বিদাগী হয়ে আসে, প্রথম বাচ্চা ওয়ালির মানে বাচ্চার মা হওয়ার জন্য আছে, সেদিন কানতে কানতে আসে, জানে যে আমি দুনিয়াতে আর বাঁচবো না, আবার আর মনে হয় হায়াত নাই। শাশুড়ির গলা ধরে কানে মা গেলাম, ননদের গলা ধরে কানে দিদি গেলাম, যদি চলাফেরায় ভুল হয়ে তাকে মাফ করে দিও। জায়ের গলা ধরে কানে দিদি গেলাম, মাফ করে দিও দিদি। একসাথে অনেক দিন চলাফেরা করলাম, উঠা বসা করলাম, চলাফেরার মাধ্যমে ভুল হলে ক্ষমা করে দিও। বেঁচে থাকলে আবার এসে দেখা হবে দিদি, আর যদি মরে যায় আমাকে ক্ষমা করে দাও, মাফ করে দাও। গলা ধরে কাঁদে রে ভাই, কানতে কানতে আসে, তার মানে জানে যে আমি হয়তো বাঁচবো না। কত কষ্ট ভাই। যেদিন শ্বশুর বাড়ি থেকে মানে চলে আসলো বাবার বাড়ি, সুবহানাল্লাহ, কত কষ্ট। এইবার যেদিন 10 মাস 10 দিন জুটা যায় রে ভাই, যখন সন্তান প্রসবের ব্যথা শুরু হয়ে যায়, যন্ত্রণা শুরু হয়ে যায়, মা কত কষ্ট করে কাটা মুরগার মতন চটপট করে, কাটা কবিতরের মতো লটপট লটপট করে রে ভাই। কত ব্যথা, কত যন্ত্রণা, সুবহানাল্লাহ। মা ব্যথা সহ্য করতে পারে না, এত কষ্ট। মা চিৎকার করে বলে, আর মাকে ডাক দিয়া বলে, মা গো, আমাকে একটা হাসরে দাও, মা গলাতে লাগিয়ে দিয়ে আমি আর বাঁচতে চাই না, মা ব্যথা সহ্য করতে পারি না। और মাকে ডাক দিয়ে বলে, মা একটু বিষ আমার মুখে দিয়ে দাও মা গো, আমি আর ব্যথা সহ্য করতে পারি না মা, আমি মনে হয় বাঁচব না মা। কত কষ্ট হয় ভাই। 40 ডিগ্রি ব্যথা যদি একটা মানুষের হয় সহ্য করতে পারবে, 45 ডিগ্রি যদি ব্যথা হয় লোকটা অজ্ঞান হয়ে যাবে, 50 ডিগ্রি যদি ব্যথা হয় বিষ শরীরে হয়ে যায়, লোকটা মারা যাবে। কিন্তু সন্তান প্রসবের সময় 55, 56, 57 ডিগ্রি ব্যথা হয়ে যায়, অথচ আল্লাহ মানে ওই মাকে বাঁচিয়ে রাখে, ওকে জীবিত রাখে, বলে বেঁচে যায় রে ভাই। না তো মা মারা যাবে। কিন্তু এত কষ্ট করে মা, এত কষ্ট সহ্য করে মা বাঁচে। তবু ভাইরা আমার, বন্ধুরা আমার, এই লক্ষ্য করে বসো তো, দেখেন কত কষ্ট, কত যন্ত্রণা, কত ব্যথা। আর যখন ব্যথা হয়ে, যখন সন্তান প্রসব হয়ে যায়, এই ছেলে পিলে এগুলা হওয়ার সময় কি আজান দেয়নি না? কেমন কি কেন উঠে দৌড়াদৌড়ি করছে এরা? কথা বুঝে না বলছি, বসে থাকো, মারছে দৌড়। লক্ষ্য করে বসে থাকো, কি হয়েছে যাইছে ওরা দেখছে। কি প্রশংসা করবা আমি মাতারা পিতার, তাদের জন্য দেখেছি আমি
মুখ দুনিয়া হাই রে প্রসব কালে ব্যথা জননীর যার ব্যথায় ঘুম নাই চোখে পাড়া পড়োশির যার ব্যথায় ঘুম নাই চোখে পাড়া পড়োশির উলট পালট করে উলট পালট করে বাঁচিব না আর। হে খোদা দয়ালু তুমি আমায় কর উদ্ধার বাঁচিবার আশা নাই করে হায় হায় প্রসব হইল ছেলে এমনি সময় লড়িতে না পারে মাতাক লড়িতে না পারে মাতাক না সারে জুবান ইশারাতে বলে মাতাক ছেলে আমায় দাও ইশারাতে বলে মাতাক ছেলে আমায় দাও ছেলে যখন মায়ের কোলে ছেলে যখন মায়ের কোলে দিয়া দেওয়া হলো হায়রে দরদিনী মাতা সব দুঃখ ভুলিয়া গেল হায়রে দরদিনী মাতা সব দুঃখ ভুলিয়া গেল গায়ের চামড়া কেটে যদি গায়ের চামড়া কেটে যদি জুতো বানায় তবু মায়ের হক আদায় হবে না হাদিসেতে কয় তবু মায়ের হক আদায় হবে না হাদিসেতে কয় ভাইরে আমার এত মা কষ্ট করে এত কষ্ট করে গায়ের চামড়া কেটে জুতা বানিয়ে যদি মাকে দেন তবু মার হক আদায় হবে না মা এত কষ্ট করে বাবা এত কষ্ট করে মানুষ করে রে ভাই তবু যখন বউ পেয়ে গেল বিয়ের আগে বাপ মা সব ঠিক আছে কিন্তু যখন পরের বেটি চলে আসলো বাড়িতে বউ চলে আসলো তখন মার ওপর থেকে ময়া উঠে গেল বাপের ওপর থেকে দয়া উঠে গেল ভাই বোনের ওপর থেকে ময়া উঠে গেল তখন কি করে তখন পরের বেটি স্ত্রীর ওপরে একবারে ময়াটা দুনিয়ার ময়া ওর ওপরে চলে গেল ভাই আমার যতদিন মা বাপ বাঁচবে মা যতদিন পৃথিবীতে বাঁচবে জীবনে ব্যাগ বাজার থেকে নিয়ে যায় স্ত্রীর হাতে দিবেন না স্ত্রীর হাতে ব্যাগ দিবেন না ব্যাগটা নিয়ে যেয়ে মার হাতে দিবেন মার কাছে যায় উঠবেন মাকে দিবেন মা খাওয়ার জিনিস যা কিনে এনেছেন সৌদাপাতি ফল ফ্রুট জানবেন মা সবকে বেটে বেটে দিবে মা খুশি থাকবে আনন্দ থাকবে মা যেদিন মারা যাবে রে ভাই সেদিন তো আর কেউ নাই ব্যাগটা নিয়ে যাবেন ব্যাগটা নিয়ে গিয়ে স্ত্রীর হাতে দিবেন সেদিন স্ত্রী মালিক হয়ে গেল কিন্তু মা যতদিন বাঁচবে মাকে ছাড়া অন্য কারুর হাতে দিবেন না মার হাতে দেন স্ত্রীকে খুশি রাখতে হবে তো স্ত্রীটাকে খুশি রাখবেন মানে ওর হাতে না দিলে একটু ফোকনা ফুলেবে কিন্তু ওর লেগে কী করবেন লুকিয়া কিছু কিনে চলে আসেন মাকে ফের জানাবেন না ব্যাগ এনা মাকে দিয়ে দেন ওকে যদি 5 কিলো দিয়ে দেন সামান স্ত্রীটাকে কিন্তু খুশি হবে না কিন্তু লুকিয়ে নিয়ে যায় যদি খালি 5 টাকার সামান দিয়ে দেন ও খুশি হলে রে বাপরে খুশি হয়ে যাবে যে ভাই লক করে 12 ভাজা কিনে নিলেন 5 টাকার বা 10 টাকার নিয়ে যা কোমরে গুঞ্জে নিয়ে যা ঘরে ওকে দিয়ে দেন বলে এই শোন খালি ইশারা মেরে দেন উড়ে চলে আসবে একদিন খেলে চাট লেগে যাবে দৌড়িয়ে চলে আসবে ও আইলো ওকে বাহির করে দেন খায়া খুশি হয়ে যাবে রে বাপরে খালি বলি ওরে হার সোনা কত ঘেমেছে রে অন্য দিয়ে আঁচল দিয়ে খালি ঘাম মুছাবে এরকম করে বুঝতে পারছেন তো স্ত্রীকে খোশ রাখেন মানা করি না যে খোশ রাখিয়েন না লুকিয়ে নিয়ে যাবেন ওর লেগে স্ত্রীটাকে লুকিয়ে দেবেন মা না জানে আর মাকে দেবেন ডাইরেক্ট দেন যাতে সবাই জানে মানে মা সবাইকে এটা চুরিয়ে দিবে আর স্ত্রীটাকে লুকিয়ে দিবেন কিন্তু বেশি টাকা দিবেন না তো ওর জিবা বড় হয়ে যাবে হালকা দেবেন এখানটা নারিকেলের ফাঁক নিয়ে যাবেন একটা বেগিনি চপ নিয়ে যাবেন একটা ডিমের চপ নিয়ে যাবেন সব গেলে একটা একটা করে নিয়েন না মানে একটা করে নিয়ে যাবেন আজকে নিয়ে গেলেন ডিম চপ কালকে নিয়ে যাবেন বাগুনের চপ তারপরের দিন ধনিয়া চপ তারপরের দিন মরিচের চপ
কোনোদিন নিয়ে চলে গেলেন পকোড়ি, কোনোদিন চলে কচুরি, কোনোদিন সিঙ্গাড়া, কোনোদিন নিয়ে চলে মানে আর কিছু বদল করে চেঞ্জ করে করে খিলেবেন, কিন্তু লুকিয়ে দিবেন স্ত্রীকে একটু হালকা। আর মায়ের সামনে ব্যাগটা লিয়ে রেখে দেন, মা খুশি হয়ে যাবে, মা দোয়া করবে। হাট যাবেন, বাজার যাবেন, বিদেশ যাবেন, সফরে যাবেন, যেখানে যাবেন মাকে বলেন মা গেলাম, মা মা দোয়া করি, মা বিদেশ গেলাম, মা হাট যাচ্ছি। বেদিন মুশরিকের একটা মানছে যে মুসলমান এটা মানে না, কি বলবো দুঃখের বিষয়। ছেলে গেল স্কুল গেছে, ওর মার কাছে গেল, দকে তখন করে সালাম দিছে, ও তখন ওর পিঠে হাতে মাথায় দেয়, যা বেটা যা। দাদুর কাছে গেছে, দাদু গেলাম, ওর কাছে ওনাকে প্রণাম করছে, ওর মাথায় হাতে সোজা যা। আর আমাদের ছেলে পিলেকেরা শিখাবে না যে আসসালামু আলাইকুম মা গেলাম, মা আসসালামু আলাইকুম দোয়া করি গেলাম, এটা শিখাইতে হবে না ছেলে পিলেকে। মাজারের সাথে গেল, হাট থেকে গেল, বাজার থেকে গেল, মাঠে থেকে গেল, মার সাথে গেল, মা আসসালামু আলাইকুম, চলে আসলাম, মা আব্বা আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম আব্বা ভালো আছেন, চলে আসলাম আব্বা। বাপ খুশি হয়ে যাবে, দেল ভরে যাবে, আরে বাপ এরকম বেটা জিন্দগিতে দেখিনি কারোর, এমন সুন্দর বেটা পেয়েছি নাকি, কলিজা ভরা বেটা। কিন্তু সালাম দিবে না বাপকে, বলে যাবে না বাপকে, লুকিয়ে যাবে, যখন যাবে লুকিয়ে যাবে। তো দেখেন ভাই, মা বাপকে খুশি রাখেন, ওয়াজ শুনছেন ঠিক আছে, কিন্তু স্ত্রীটাকেও খুশি রাখেন, মা বাপকেও খুশি রাখেন, বুদ্ধি করে কাজ করতে হবে, বুঝতে পারলেন। বুদ্ধি যদি থাকে ভাসুরের ঘরে মানুষ করে খেবে, আর যদি বুদ্ধি না থাকে তো পুরুষটার খেয়ে ঠাটান খেয়ে কুচলান খেয়ে ঠিক হয়ে যাবে। বুদ্ধি করে কাজ করতে হবে। মার সাথে দেখছেন স্ত্রী ঝগড়া লাগিয়ে দিয়েছে, টেনশন চলছে, ওখানে মার পার্টি হয়ে যান, খুব রেগে যান স্ত্রী, এখানে গাল দিছিস কেন, মার সাথে ঝগড়া করছিস, কি ব্যাপার, এটা আমার মা আমাকে জন্ম দিয়েছে, আর তুই আমার মার সাথে ঝগড়া মুখোমুখি লাগছিস, চল হাট। একটা কথা বলে তো চড়িয়া ঠিক করে দেবো, হ্যাঁ এমন করে চোখ মুখ দাঁতকে কিড়মিড় করে উড়ে যাবে, উড়ে গেল। ও ঘরে যা কেউ কাউ করে শুইতে গেছে, সিদ্ধান্তের দিকে প্রধান করে মাথা করে খাড়িয়ে কাঁদছে। এবার মাকে বুঝেছেন, মা তুমি কেনে ঝগড়া করছো, ঝগড়া দরকার কি মা, আমি তো আছি, আরে আমি তো বেঁচে আছি মা, তোমার বেটা হজরত আলী, চিন্তা কেন করছো, যতদিন বেঁচে আছি চিন্তা করতে পারে, থাকো শান্তিতে থাকো মা, নো টেনশন, কোনো চিন্তা নেই মা, যাও মা, মা কোনো টেনশন করো, তুমি যাও খাও থাকো। না রে বেটা, এমনি দুটা কথা হয়ে গেল, ভিতরে আর কিছু নাই বেটা, মা খুশি হয়ে গেল, কিন্তু না বেটা বলে কিছু করতে হবে না মা, চিন্তা করে আমি তো আছি মা, এমন করে বুঝে মাকে খুশি করে পেটে দেন, দিয়ে এবার ঘরে যান, কপঠান লাগিয়ে দেন, দিয়ে তখন স্ত্রীটাকে বলো, না শোন পাগলি নাকি তুই রে, তুই কেন ঝগড়া করিস, তুই তো আমার জানের জান, পুরাণের পুরাণ, তুই তো আমার কইয়ে রে। স্ত্রীটা একটু খুশি করেন, মানে ওর মনটাকে বড় করেন, বলে পাগলি তুই তো আমার জান, হ্যাঁ তোর মতন আর কেউ আছে রে, তোর মতন কেউ হইবে রে পাগলি, ওকে খুশি করে দেন একবারে, দেবু তখন কইবে হ্যাঁ জি, তুই মানুষ সামনে কেন হাঁকেন করে কইলে, তোমার তো সবই ভালো, কিন্তু মানুষ সামনে কেন বেজত করলে, বলছে রে পাগলি তুই জানিস না, যদি মার সামনে দুটো কথা না কই তো মা দুঃখ করবে, তো তুই কেন এগুলা করছিস, স্ত্রীটাকে খুশি করে দেন একবারে, স্ত্রী খুশি হয়ে গেল, মাও খুশি হয়ে গেলো, এগুলো হলে বুদ্ধিমান লোকের কাজ। আর না তো মার সাথে ঝগড়া করছে, বইয়ের পার্টি হয়ে গেলেন, মাকে দুটো খাওয়া দিলেন, মা সারাদিন কানবে, কেনে 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 পেট ফুলিয়ে দেবে, লাস্টে বর দোয়া দিয়ে দিবে, বর দোয়া লেগে বেটা ধ্বংস হয়ে যাবে নাকি। তো মা বাপকে খুশি রাখেন, মা বাপকে সান্ত্বনা রাখেন, হাট যাবেন, বাজার যাবেন, বিদেশ যাবেন, মাকে বলে যান মা আমি গেলাম বিদেশ গেলাম, কেরালা বেঙ্গলোর চলে গেলাম, সৌদি আরব গেলাম, চীন গেলাম, জাপান গেলাম, জার্মান গেলাম, কোনো আমেরিকা গেলাম, মাকে বলে যান মার সাথে দেখা করে বিদায় নিয়ে খুশি করে যান, বাপকে বলে যান বাপকে খুশি করে বিদেশ যাবেন, মা সারা রাত দোয়া করবে, যতদিন ছেলে বাড়ি না আসবে ততদিন ছেলের জন্য মা দোয়া করবে। রাত্রে যখন মা চেতন হয়ে যায় রে ভাই, ছেলে যখন বিদেশে থাকে পৈক পাখালির মতো মা এক পড়ন ঘুম পড়ে, হালকা ঘুম পেড়ে নাই, রাত্রে যখন চেতন পায় তখন মা সারা রাত দোয়া করে টকটুকি লাগা থাকে, আমার বেটা বিদেশে গেছে, আল্লাহ আমার বেটার হেফাজত করিও, শরীর ভালো রাখিও, আমার বেটাকে ভালো রাখিও। কি খবর নানা কহেন, আরে বাপরে সঙ্গে দিবে ব্যাপার, বলছেন না আপনি চিন্তা কেন করেছেন, মানুষকে রোজা করা যেমন তেমন দুধ ফুটের আশা, জালসা করা যেমন তেমন কালেকশনের দরকার নাকি, তো করবো ইনশাল্লাহ। তো জালসাটা ওনারা মসজিদের উন্নতি করবে নাকি, হ্যাঁ ঠিক আছে বসেন ইনশাল্লাহ। তো কথা হচ্ছে ভালো করে শুনেন, মা বলে না তোমরা বসো না, আরে তোমার ঘর ওয়াজ করছি, জিন্দগিতে তোমরাকে পুরুষ লোক আর মারবে না, স্বামী মারবে না, বুঝতে পারলে, তাড়াতাড়ি বসে, এমন এটাকে মানে শিখিয়ে দিছি, মন্ত্র পড়িয়ে দেবো, জীবনে মারবে না, বুঝতে পারলে।
তো কথা হচ্ছে যে মা বোনেরা তোমরাও বসো না, তোমরা কে ওজ ভালো লাগে না? আর যে কথা হচ্ছে তোমার কি কথা বলছি, যেন তোমার কে সেবা তাবেদারি খিদমত তোমার বেটা করে, তোমার স্বামীও তোমাকে ভালোবাসে এবং তোমার ছেলে পিলেও যেন তোমাকে ভালোবাসে, তাইলে বাপকেও ভালোবাসবে মাকেও ভালোবাসবে। এটা হচ্ছে আমাদের কাজ, আমাদের দায়িত্ব, নাকি? কোলে পিঠে করে মানুষ করেছে আমার বাপ মা, আমার উপরে হক নাই? আমার ছেলেকে আমি কোলে পিঠে করে মানুষ করেছি, আমি নিজে খাইনি, বাপ মাকে মানে ছেলেকে খাওয়াচ্ছি। কত মানুষ আছে ভাই পৃথিবীতে, যখন ঈদ আসে পরব আসে নিজে কাপড় কিনতে পারে না, ছেলেকে বাপ কাপড় কিনে দেয়, জামা প্যান্ট কিনে দেয়, নিজে ছিঁড়া পাঞ্জাবি পুরানা পাঞ্জাবিতে ঈদ পড়ে নাই, পুরানা চাপ্পালে ঈদ পড়ে নাই, পুরানা টুপিতে ঈদ পড়ে নাই, কিন্তু ছেলেরাকে নতুন নতুন জামা প্যান্ট নতুন কাপড় গুলো নিয়ে দেয় রে ভাই। কেন নিয়ে দেয়? যে আমার ছেলেকে ভালো পারাবো, দেখে ভালো লাগবে, সুন্দর লাগবে। ছেলে যখন টাকা পয়সা কামাইতে পারলো, ছেলের জ্ঞানটা নাই যে আমার বাপকে আমার মাকে আমি এখন একটা নতুন জামা কিনে দিই, আমার বাবাকে একটা পরবে পাঞ্জাবি সিলিয়ে দিই, আমার বাবাকে একটা লাট্টু নুঙ্গি গুলো কিনে দিই, সাদা ধবধবে নুঙ্গি কিনে দিই, আমার বাপ সারা জীবন আমার জন্য দোয়া করবে। কয় টাকা দাম একটা নুঙ্গির? একটা পাঞ্জাবির কয় টাকা দাম? 500 টাকা লাগবে না, একটা পাঞ্জাবি হয়ে যাবে। 500 টাকাতে একটা লাট্টু লুঙ্গি হয়ে যাবে। বাপ সারা বছর দোয়া করবে। তো ভাইরা আমার, লোক বুদ্ধি জানে না। দেখেন ভাই, আমার যদি বড় লোক হওয়ার মন থাকে, পয়সাওয়ালা হওয়ার মন থাকে, দুনিয়াতে সুখ শান্তি ভোগ করার মন থাকে, পরকালে জান্নাতে যাওয়ার মন থাকে, বুদ্ধিটা আমার কাছে শিখালেন। প্রত্যেক দিন সাঁঝের বেলা বাবার কাছে বসেন, সাঁঝের বেলা বাবার কাছে বসেন, আর বাপের কাছে যা সারাদিন কি করলেন না করলেন, কি খেলেন না খেলেন, কোনটা গেলেন কি করলেন, বাপকে শেয়ার করেন। বাপকে বলেন, আব্বা এরকম হলো এরকম হলো, মুখ জায়গা গেলাম এরকম হলো, মুখ জায়গা এরকম হলো, আপনার ব্যবসাতে লাভ হলো না লস হলো, বাপকে যা বলেন। মার সামনে কথা বলেন। সকালে মার কাছে ফজরের নামাজ পড়ে আসলেন, বাবার কাছে একটু বসেন, মার কাছে বসেন। কোনো জায়গায় যাবেন বলে যান, বাপ দোয়া করবে সব সময়, মা দোয়া করবে, আঁচল পেতে পেতে দোয়া করবে, দোয়াটা কবুল হবে ভাই। আর যদি বাপ মার কাছে না বসেন, বইয়ের কাছে বসেন, ফের ফের করে হাঁটছেন, বাপ দেখছে টুকুর টুকুর, ভালো মন্দ খাইছেন, বাপকে দিচ্ছেন না। কতগুলো খ্যাপা লোক দুনিয়ার মধ্যে আছে, বলছে আরে স্ত্রীর সমান কি বাপ মা হয় রে? তো স্ত্রীর সমান মানে এটা হলো বেকুব আদমি, বেকুব লোক। বাপ মায়ের সমান কি আর স্ত্রী হয়? স্ত্রীটাকে যদি 14টা বিয়ে করি, 14টা স্ত্রী নাকি? কি ভাই, জয়টা বিয়ে করো তয়টা আমার স্ত্রী। কিন্তু বাপ মা যদি চলে যায়, একবার মা মরে যায়, বাপ মরে যায়, দুনিয়া খুঁজলে পাবেন? পাবেন? মায়ের মতন মিঠা দরদি এই দুনিয়ায় নাই, মায়ের মতন মিঠা দরদি এই দুনিয়ায় নাই। চিনি মিঠা গুড় মিঠা, চিনি মিঠা গুড় মিঠা, আর মিঠা সন্দেশ, মায়ের মতন মিঠা দরদি এই দুনিয়ায় নাই, মায়ের মতন মিঠা দরদি এই দুনিয়ায় নাই। আমি দেশ ঘুরিলাম বিদেশ ঘুরিলাম, আমি দেশ ঘুরিলাম বিদেশ ঘুরিলাম, তবু খুঁজে পেলাম না মায়ের মতন মিঠা দরদি এই দুনিয়ায় নাই, মায়ের মতন মিঠা দরদি এই দুনিয়ায় নাই। স্ত্রী দেখে বেগার দিক, আমার জন্য কি বালাই, মা দেখে মুখের দিক, আমার ছেলে কি বা কয়, মা দেখে মুখের দিক, আমার ছেলে কি বা কয়। মায়ের মতন মিঠা দরদি এই দুনিয়ায় নাই, মায়ের মতন মিঠা দরদি এই দুনিয়ায় নাই। ভাইরা, আমার ছেলে যখন বিদেশ থেকে আসে, মাঠে থেকে আসে, বাজার থেকে আসে,
মা খালি মুখের দিকে তাকায়, স্ত্রী ব্যাগের দিকে তাকাবে আমার জন্য কিছু কিনা এনেছি কিনা। মা খালি মুখের দিকে তাকাবে আমার ছেলে কিছু খেয়েছে না খায়নি, আমার ছেলে কোনো টেনশন করে বাড়ি আসছে নাকি, আমার ছেলে কারুর সাথে ঝগড়া করে বাড়ি আসছে নাকি, কাজিয়া ফাসাদ করেছে নাকি, আমার ছেলে না খেয়ে আছে নাকি, মুখখান কেন শুকা লাগছে। মা খালি মুখের দিকে দেখবে, ব্যাগের দিকে জিন্দেগিতে মা দেখবে না রে ভাই। এমনই মা, সুবহানাল্লাহ। আল্লাহর নবী যখন মানে বাপ হারিয়ে গেল, আল্লাহর নবী ছোট ছেলে যখন হালিমার বাড়ি থেকে বাড়ি আসলেন, আল্লাহর রাসূল করেছেন কি, আল্লাহর রাসূল যখন বকরি ছাগল দুম্বা ভেড়া চড়াতে গেলেন, আল্লাহর নবীর বাবা আব্দুল্লাহ যেদিন মারা যায়, একটা হাঁস বকরির, একটা দুম্বার হাঁস, একটা উটের হাঁস, একটা কালো দাসী তার নাম উম্মে ঈমান, এই জিনিসটি রেখে আব্দুল্লাহ মারা গিয়েছিল। যখন হালিমার বাড়ি থেকে 6 বছর বয়স আল্লাহর নবী চলে গেলেন আমিনার বাড়ি, এবার তার মাকে বলছে, মা গ্রামের ছেলেরা সবাই বকরি ছাগল দুম্বা ভেড়া চড়াতে যাচ্ছে, আমিও দুম্বা ভেড়া চড়াতে যাবো গো মা। এইবার যখন দুম্বা ভেড়া চড়াতে চলে গেল, দুম্বা ভেড়া চড়াতে চড়াতে 2 দিন 4 দিন 5 দিন 7 দিন 10 দিন চড়ালো। একদিন মানে প্রত্যেক দিন যখন আল্লাহর রাসূল বাড়ি আসে, হাসতে হাসতে খুশি মনে বাড়ি আসে রে ভাই। আর সেদিন বাড়ি আসছে, আল্লাহর নবীর অন্তর ভরা দুঃখ, চক্ষু ভরা জল নিয়ে আল্লাহর রাসূল বাড়িতে ফিরছেন। আল্লাহর নবীর মুখের দিকে দেখে মায়াবীরা বলছে, রে বেটা, এরা মুহাম্মদ, তোমাকে কেউ মেরেছে নাকি রে বাবা? তোমাকে কেউ গালি দিয়েছে নাকি রে বেটা? তুমি আমাকে বলো বাবা, তোমার দাদু জান আব্দুল মুত্তালিবকে গিয়ে আমি বলবো, তোমাকে যদি কেউ আঙ্গুল দেখে থাকে তার আঙ্গুলটা তোমার দাদু কেটে নিবে। কেউ যদি তোমাকে চোখ দেখিয়া থাকে বেটা, তুমি আমাকে বলে দাও, তোমার দাদু জানকে এখনই আমি বলবো আব্দুল মুত্তালিবকে ওর চোখটাকে তুলে বের করে নিবে। বাবা বলো, কে তোমাকে কি বলেছে রে বেটা? আল্লাহর নবী বললেন, আমাকে কেউ গালি দেয় নাই গো মা, আমাকে কেউ মারে নাই গো মা, আমি কারোর সঙ্গে কাজিয়া ফাসাদ করিনি গো মা, আমি এই জন্য কাঁদছি মাগো। প্রত্যেক দিন যখন সন্ধ্যার টাইমে বকরি ছাগল চড়িয়া বাড়ি আসি গো মা, প্রত্যেক রাখালের বাবা আগাতে যায়, প্রত্যেক ছেলের বাবা আগাতে যায়, বলে বেটারা মক্কা নগরী বাঘ ভাল্লুকের দেশ রে বেটা, সন্ধ্যা লাগায় না, সূর্য ডুবায় না, সূর্য ডুবার আগে বাড়ি পৌঁছে যায় বাবা। প্রত্যেক রাখালের বাবা যাচ্ছে আগে আগে দিয়ে আসছে মা। আজকে 10-15 দিন থেকে আমি বকরি দুম্বা ভেড়া চড়াচ্ছি গো মা, আমার বাবা একদিন আমাকে আগাতে গেল না, আমার বাবা একদিন আমাকে মোহাম্মদ বলে ডাক দিল না গো মা। আমার আব্বার কি মায়া মমতা আমার আপনি নাই গো মা। আমার আব্বা কেন আমাকে একদিন মোহাম্মদ বলে ডাক দিল না, আগাতে গেল না মা। মামিনের ভিতর পেটে খান খান হয়ে গেল। আল্লাহর নবীর বাবা নাই, 6 মাসের গর্ভে বাবা মারা গেছে। আল্লাহর নবী এখন পর্যন্ত জানে না। 6 বছর বয়স হয়ে গেছে, আল্লাহর নবী জানে না যে আমার বাবা নাই। যেদিন হালেমা নিয়ে যায়, হালেমা কামেনাল পার্সোনাল লোক করে বলেছিল, রে বোন হালিমা, আমার ছেলের বাবা নাই, কিন্তু এই কথা আমার মোহাম্মদ যেন না জানে বেটা, এই কথাটা তুমি বলিও না। এবার ভাইরে আমার, হালিমা জীবনে বলেনি, 6 বছর হয়ে গেছে বলে নাই।
আল্লাহর নবীও জানেন আমার খেয়াল যে বাবা বেঁচে আছে। মাকে এসে বলছি, মা আমার বাবা কেন আমাকে আগাতে যায় না গো মা, ওই জন্য আমার অন্তর ভরা দুঃখ, আমার চক্ষু ভরা জল মা।